মদ কারা খায়? একটু শৌখিন লোকেরাই তো মদ খায়। শৌখিন লোকেরা জানে যে টাকাটা কোথায় খরচা করব। একটু দামি দামি মদ খাবে, তবেই না আমার ভিডিও দেখো, তাহলে তোমাদেরকে ধরিয়ে দেব মদ খাওয়া। কিছু কিছু বোকা লোক আছে যারা মদ খেয়ে বাড়িতে গিয়ে বউয়ের সাথে ঝামেলা অশান্তি করে। এগুলো একদম করা উচিত না। বাড়িতে যদি মদ খাওয়া পছন্দ নাই করে, তাহলে বাড়ির লোককে মদ খাওয়ানো ধরান। তাহলে দেখবেন বাড়ির লোকই টাকা দেবে মদ আনার জন্য। কেমন ভালো বুদ্ধি দিলাম না? যাই হোক, ব্যাপারটা কেউ সিরিয়াস নেবে না। হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো বর্ধমান স্টেশনের কাছে টাউনের মধ্যে কোথায় মদের কাউন্টার আছে, এফএল অফ শপ। তার জন্য তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটি একদম বাচ্চাদের জন্য না, 18 বছরের ওপরে সবার জন্য। মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা করে কেউ ড্রাইভ করবে না। আরেকটা কথা, মদ কারা খায়? মাতালরা নয়, একটু শৌখিন লোকেরাই মদ খায়। মদ খেলেই যে মাতাল হবে তার কোনো মানে নেই। তোমরা লাইক করছো না ভিডিওটা, কমেন্ট করছো না, মজার মজার কমেন্ট করবে, তবেই তো না, তবেই তো আনন্দ হবে। মদ খাওয়ার একটা এনার্জি আসবে, তাই না? মদ খাবে না কেন? মদ খাবে, অল্প করে খাবে। এত টাকা দিয়ে মদ কিনে খাওয়ার পরে যদি বমি করে সব ড্রেনে চলে যায়, এগুলো কি ঠিক? এত দামি জিনিস পেটের মধ্যে যাচ্ছে, কিছুক্ষণ রাখবে তবে তো, পরের দিন বার করো পেছন দিয়ে, ঠিক আছে? মানে যেভাবেই হোক, মদ খেয়ে শুধু শুধু বমি করবে। মদ খেয়ে বাড়িতে ঝামেলা অশান্তি কেন করবে? যখনই দেখবে বাড়িতে এগুলো পছন্দ করছে না, তাহলে বাড়ির লোককেও মদ খাওয়া ধরিয়ে দাও। তাহলে দেখবে বাড়ির লোকই পয়সা দেবে মদ আনার জন্যে। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। তখন ব্যাপারটা ভালো জমবে। যাই হোক, মজা করলাম, ব্যাপারটা সিরিয়াস নিও না। আমি এই ধরনেরই মজা করার জন্য তোমাদেরকে নতুন নতুন ভিডিওর মধ্যে কোথায় কোথায় মদের কাউন্টার আছে তোমাদেরকে দেখাবো। তোমরা চ্যানেলটা নিজের মনে করে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের শেয়ার করো, লাইক কমেন্ট করো। মজার মজার আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা দেখছি ভিডিও দেখছো, হ্যাঁ, কিন্তু সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব না করে চলে গেলে হবে? সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, এখনই করো, ভিডিও দেখতে দেখতে করো। এটা হচ্ছে বর্ধমান মেন টাউন। এটা হচ্ছে দুর্গাপুর থেকে কলকাতা যাওয়ার রাস্তা। বর্ধমান টাউনের ভেতর দিয়ে ব্রিজের ওপরে উঠে আমি দেখাচ্ছি। এই ব্রিজের নিচেই কাউন্টারটা আছে, একটা কাউন্টার এই ব্রিজের নিচেই আছে। তোমাদেরকে লোকেশান ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকেও দেখতে পারো। আর এটা হচ্ছে বর্ধমানের কার্জন গেট। এই রাস্তার বাঁ দিকেই কাউন্টার আছে, আর কিছুটা গিয়ে কলেজ মোড়, আর একটা ডান দিকে কাউন্টার আছে। তোমাদের সব দেখাবো, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। পুরোপুরি স্টক দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি ওপর থেকে তোমাদেরকে কাউন্টারটা দেখাবো। তোমরা ওখানে গেলেই সব পেয়ে যাবে। এই যে একটা কাউন্টার, দুজন ছেলে মদ কিনছে দেখতে পাচ্ছ। এই যে কাউন্টার। আর এইটা হচ্ছে দুর্গাপুর যাওয়ার রাস্তা। উপরে হচ্ছে ব্রিজ, পেছন দিকে হচ্ছে বর্ধমান স্টেশন। একদম স্টেশনের কাছেই 100 মিটারের মধ্যে এই কাউন্টারটা। এরপরে আর একটা কাউন্টার দেখাবো, সেটা রাস্তার ডান দিকে পড়বে, কলেজের দিকে যেতে। এই রাস্তাটা সোজা দুর্গাপুর যাচ্ছে। আমি ব্রিজের নিচ দিয়ে ভিডিও করতে যাচ্ছি। এটা হচ্ছে বর্ধমান থেকে কলেজ মোড়ের দিকে যাচ্ছে। এই যে রাস্তার ডান দিকে কাউন্টার একটা, ব্রিজ শেষ হতেই ডান দিকে কাউন্টারটা। এই যে এই কাউন্টারগুলো সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। আমি গুগল ম্যাপ সহ ডেসক্রিপশানে দিয়ে দেবো লোকেশান, তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো। বর্ধমান স্টেশনের কাছে এই দুটোই আছে কাছাকাছি কাউন্টার।
আর বর্ধমান টাউনের মধ্যে অনেক কাউন্টার আছে, সেগুলো পরের ভিডিওতে আবার দেখাবো তোমাদের। এই রাস্তাটা সোজা বর্ধমান টাউনের দিকে যাচ্ছে। এটা হচ্ছে বর্ধমান ব্রিজ। ব্রিজের ওপর 3টে রাস্তা 3 দিকে যাচ্ছে, একটা কাটোয়া, একটা কলকাতা, একটা দুর্গাপুর। মদ খাবে না কেন? মদ খাবে নিজের লিমিট রেখে, যতটুকু শরীরে সইবে। একদম গলা অবধি খাবে, তারপরে বমি করবে, তারপর ড্রেনের ধারে পড়ে থাকবে। কি দরকার আছে এরকম? মদ খাবে একদম অল্প অল্প খাবে, মনের মধ্যে মস্তি আর মস্তি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, রোড মস্তি, তবেই তো মনের মধ্যে হবে মস্তি। আবার দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে।